তো আগামীকালকে 1 তারিখ, আজকে আমরা 30/6/2026 এই তারিখে ভিডিওটা রেকর্ড করছি। আগামী 1 তারিখ জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা রিলিজ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এটা আপনারা সবাই জানেন, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং পরবর্তী আপডেট আমরা দিয়ে দেবো সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে। কিন্তু আজকের আপডেট রয়েছে যুব শক্তি নিয়ে। যুব শক্তি ভরসা কার্ড অর্থাৎ বেকার ভাতা, যেরকম আগের সরকারের ছিল যুব সাথী প্রকল্প, আগের সরকারের ছিল যুবশ্রী প্রকল্প, সেই রকমই একটা প্রকল্প যারা বেকার যুবক যুবতী রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে স্থায়ী বাসিন্দা, যারা পড়াশোনা করবার পরেও এডুকেটেড ছেলে মেয়ে কিন্তু কোনো রকম চাকরি কাজ পাচ্ছে না, পায়নি, তাদেরকে মান্থলি 3,000 টাকা করে দেওয়া হবে। এবং এটা ভোটের আগেই কিন্তু নতুন সরকার কিন্তু যখন ক্ষমতায় আসেনি তার আগেই কিন্তু ভোটের আগে এটা জানিয়েছিল এবং তার পরবর্তী প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ওয়েবসাইটও চালু হয়ে গেছে বাংলার যুব শক্তি নামে, ঠিক আছে। সেই ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা দেখেছেন অলরেডি, আমরা বিভিন্ন ভিডিও করেছি। তো বিষয়টা হচ্ছে এই বাংলার যুব শক্তি প্রকল্পে যখন আবেদন শুরু হবে, বাংলার যুব শক্তি যোজনায় যখন আবেদন শুরু হবে, আবেদন আপনারা করবেন অফলাইন অনলাইন দুইভাবেই কিন্তু আবেদন আপনারা করতে পারবেন। কিন্তু এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু সবার প্রথমে আরো একটা আবেদন করতে হবে। যারা একেবারে নতুন তাদের জন্য বলছি, এবং যারা অলরেডি সেটা করে রেখেছেন আমি জানিয়ে দেবো ইন ডিটেলসে সবকিছু। আপনারা মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অবশ্যই আপনি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করি বিষয়টা হচ্ছে বাংলার যুব শক্তিতে আপনি আবেদন করবেন যদি আপনি বেকার থাকেন, পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, যে কোনো যোগ্যতা থাকুন না কেন আপনি, মাধ্যমিকের ওপরে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা হয় মাধ্যমিক থেকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পিওরলি আপনার বেকার থাকতে হবে, কোনো কাজ পাচ্ছেন না, পাননি, কিংবা কোনো সামাজিক সুরক্ষার কোনো রকম স্কিমের টাকা আপনি পাচ্ছেন না অন্যান্য প্রকল্পের, তাহলে এই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পে আবেদন করবার আগে আপনার কিন্তু নাম থাকতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংকে। যেরকম ধরুন যুবশ্রী প্রকল্প ছিল, যুবশ্রী প্রকল্প আবেদন করেছেন যারা যারা টাকা পাচ্ছিলেন দীর্ঘ বছর থেকে, কয়েক বছর থেকে টাকা পাচ্ছিলেন, তারা কিন্তু সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করেই কিন্তু সেই টাকাটা পাচ্ছিলেন। তো এবার এই বাংলার যুবশক্তি প্রকল্পটাকেও কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে করে দিতে পারে সরকার, এরকমই কিন্তু খবর রয়েছে, সূত্র মারফত খবর। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকে যখনই সেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দায়িত্ব দেওয়া হবে তখন কিন্তু আপনার নাম থাকতে হবে সেই এমপ্লয়মেন্ট ব্যাংকে, অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে হয়েছে এক্সচেঞ্জ অফিস, সেখানে কিন্তু আপনার নাম নথিভুক্ত থাকতে হবে যে আপনি যে বেকার, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার নাম সেখানে থাকবে। তার জন্য আপনাকে সেখানে আবেদন করতে হবে এবং তার প্রসেস রয়েছে অনলাইনে, সম্পূর্ণটাই অনলাইনে। আপনি আবেদন করবেন, কয়েক মিনিটের মধ্যে আপনি আবেদন করলে আপনার কিন্তু সেটা জেনারেট হয়ে যাবে, একটা ইবি নাম্বার আপনাকে দেবে। আর হ্যাঁ, যাদের অলরেডি ইবি নাম্বার আছে তাদের আর নতুন করে ইবি নাম্বারের জন্য আবেদন করতে হবে না, তাদের আবার নতুন করে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে না। যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা তো অলরেডি সেখানে আবেদন করেছেন, তাদের তো অলরেডি ইবি নাম্বারটা আছে, সেই ইবি নাম্বার দিয়েই কিন্তু হবে, নতুন করে আর আবেদন করতে হবে না। এবার নতুন করে আবেদন তখন করবেন যখন বাংলার যুব শক্তি আবেদন শুরু হবে, তখন ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন। এবার ফর্মে কিন্তু অপশন থাকবে, সেই ফর্মের মধ্যে অপশন থাকবে ইবি নাম্বার দেওয়ার জায়গায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আইডি নাম্বার একটা সেকশন থাকবে, সেটা কিন্তু মনে করা হচ্ছে, এবং সেখানে আপনি সেই ইবি নাম্বারটা বসিয়ে দেবেন। যেহেতু এইগুলো নিয়ে এখনো কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বের হয়নি, তবে ইন ডিটেলসে আমরা পরবর্তীতে ভিডিও করব, তবে আপনারা জেনে রাখুন, প্রস্তুত থাকুন, ঠিক আছে। এটা নিয়ে অবশ্যই বলে রাখি, এর আগেই কিন্তু পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত থাকতে হবে, তবেই কিন্তু বাংলার যুব শক্তি বেকার ভাতা যেটা বলা হচ্ছে সেই প্রকল্পের টাকা আপনারা পাবেন। তাহলে আপনার এখন কি কাজ? আপনার এখন সেই কাজটাই করতে হবে, অর্থাৎ ইবি নাম্বারটা আপনাকে বানাতে হবে। যদি আপনার কখনো আবেদন করা না থাকে, ইবি নাম্বার না থাকে, তাহলে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে আগে ফর্ম ফিল আপ করতে হবে, সেখানে গিয়ে সেই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে, আপনারা মন দিয়ে দেখুন, ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা অনেকের হেল্প হবে। তো আমি দেখাচ্ছি A to Z। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, আপনি চাইলে সাইবার ক্যাফে থেকে করতে পারেন, আপনি চাইলে CSC সেন্টারে যেতে পারেন, সহজ তথ্য মিত্র কেন্দ্রে যেতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো ক্যাফে থেকে গিয়ে আপনি এই কাজটা করতে পারেন। চলুন দেখে নেব, আপনি নিজে যদি করতে চান করতে পারেন। আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের প্রসেস এবং অবশ্যই কোন কোন কাগজপত্র আপনার লাগবে এই ইবি নাম্বারের জন্য, এই রেজিস্ট্রেশন করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকে এক্সচেঞ্জ অফিসে। তাহলে অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখুন।
দেখুন, আশা করি আপনার অনেকটাই হেল্প হবে। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে এখনই ক্লিক করে দিন। তো বাংলার যুবশক্তির ওয়েবসাইট অলরেডি আছে, আপনারা জানেন। যুবসাথী প্রকল্পের যে ওয়েবসাইট সেটাকেই কিন্তু কনভার্ট করে মডিফিকেশন করে দিয়েছে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু ছবি চলে এসছে সেই ওয়েবসাইটে, আপনারা জানেন। এবং বাংলার যুবশক্তি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল লগ ইন এই মুহূর্তে রয়েছে। যারা অফিসিয়াল স্টাফ আছেন তারাই কিন্তু একমাত্র অ্যাডমিনরাই কিন্তু এখানে লগ ইন করতে পারবে এখন বর্তমানে। কিন্তু পাবলিক যারা প্রার্থী বেনিফিশিয়ারি যারা আবেদন করবে, আপনারা যারা আবেদন করবেন, আপনারা কিন্তু এখন এখানে আবেদন করতে পারবেন না। তবে আবেদন করবার জন্য কিন্তু লিঙ্ক আছে, এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন অপশন চলে এসছে, এগুলো আছে, কিন্তু এখনো অ্যানেবল হয়নি। যখনই অ্যানেবল হবে আমরা জানিয়ে দেবো। তবে এখানে আবেদন করবার আগে আপনাকে ইবি নাম্বারটা রেডি রাখতে হবে, হ্যাঁ প্রস্তুত রাখতে হবে। তার জন্য আপনাকে যেতে হবে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, EMPL এমপ্লয়মেন্ট ব্যাংক, এভাবে চলে আসবে। তো এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট প্রথমেই পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে এক্সচেঞ্জ অফিস, সেই এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। প্রথমে রয়েছে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 21 জুন 2026 যেটা হয়েছিল, সেটার কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে, সেটাকে আপনারা ক্লোজ করে দেবেন। পপআপটা ক্লোজ করার পর ঠিক এরকমভাবে ইন্টারফেস চলে আসবে। আগের সরকার যখন ছিল তখন কিন্তু দেখতেন আপনারা এখানে কিন্তু সবুজ নীল এরকম ছিল, লগো দেওয়া ছিল, মমতা ব্যানার্জির ছবি ছিল আগে। এখন কিন্তু সমস্ত কিছু আপডেট হয়েছে, এগুলো নতুন সরকার এসেই কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছে সব কিছু, ঠিক আছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে ওয়েবসাইটে, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা আগের থেকে এই ওয়েবসাইট ভিজিট করতেন তারা আপনারা সবাই জানেন। তো এই ওয়েবসাইট ওপেন করার পর এখান থেকে আপনাকে আবেদন করতে হবে। সবার প্রথমে আবেদন করতে হলে এই ওয়েবসাইটটা অবশ্যই আপনি মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। কম্পিউটারের আমি দেখাচ্ছি, আপনি যে মোবাইলে করেন সেটিংসে গিয়ে ডেস্কটপ মোড অন করবেন, তাহলে কম্পিউটারে যেরকম ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, এরকমভাবে সম্পূর্ণ পেজটাই আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু চলে আসবে। এরপর দেখুন সাইডে রয়েছে লগ ইন, এর নিচে রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। নিউ এনরোলমেন্ট এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন নির্দেশাবলী রয়েছে, এখানে বিভিন্ন শর্ত রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন অথবা আপনারা জেনে বুঝে আপনারা জাস্ট এই নিচের দিকে যাবেন। এখানে একটা চেকবক্স রয়েছে, আই হ্যাভ রিড, আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস গভর্নিং দ্য ইউজ অফ এমপ্লয়মেন্ট ব্যাংক, এই যে রয়েছে চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তার মানে এই লেখাগুলো যা রয়েছে ডিক্লারেশন আপনি পড়লেন, আপনি এগুলো সমর্থন করলেন, রাজি হলেন, ঠিক আছে, সবকিছু অ্যাকসেপ্ট করলেন। তার জন্য চেকবক্সে ক্লিক করলে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করতে হবে। জাস্ট এতটুকু কাজ করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাবে। এটাই ফর্ম, এই ফর্মটাকে ফিল আপ করলে, সাবমিট করলে আপনার কিন্তু এখানে নাম নথিভুক্ত হয়ে যাবে। আপনি যে বেকার তার জন্য এখানে আপনার নাম নথিভুক্ত করতে হবে, ঠিক আছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আপনার নাম থাকবে, একটা আইডি বের হবে আপনার নামে, এবং সেই আইডি থাকা মানে হচ্ছে আপনি বেকার, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে আপনার প্রথমে স্টেপ বাই স্টেপ এক এক করে বলছি, মন দিয়ে শুনবেন। এখানে বেশ কিছু ডকুমেন্ট চাইবে, ডকুমেন্টগুলোর মধ্যে দেখুন ফলোয়িং ডকুমেন্টস 20 KB টু 100 KB, ঠিক আছে। এই 20 KB থেকে 100 KBর মধ্যে সমস্ত ডকুমেন্ট আপনি স্ক্যান করে রাখবেন, কম্পিউটারে রেডি করে রাখবেন অথবা মোবাইলে রেডি করে রাখবেন। কি কি ডকুমেন্ট? নেম, ডেট অফ বার্থ, এর জন্য আপনাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অফ বার্থ সার্টিফিকেট, এই তিনটার মধ্যে যে কোনো একটা দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডটা আপনি স্ক্যান করবেন। স্ক্যান করে আপনি 20 KB থেকে 100 KBর মধ্যে সাইজ করে রেডি রাখবেন। সবার প্রথমে এই কাজগুলো করবেন। তারপর প্রুফ অফ রেসিডেন্স, আপনি যে জায়গায় থাকেন সেই জায়গার স্থায়ী বাসিন্দার তার প্রমাণ হিসেবে আপনি রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড। এবার আধার কার্ড আপনার কাছে কমন একটা ডকুমেন্ট, সবার আছে, প্রত্যেকের আছে। তো এই ক্ষেত্রে আপনি একটা আধার কার্ড, আপনার আধার কার্ডটা আপনি স্ক্যান করে 20 KB থেকে 100 KBর মধ্যে রেডি করে রাখবেন। এরপর কাস্ট সার্টিফিকেট, যদি আপনি ST SC OBC কাস্ট সার্টিফিকেট থাকে আপনার, যে কাস্টে রয়েছেন, তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটাও সেম নিয়মে কিন্তু আপনি স্ক্যান করে রেডি করে রাখবেন। যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, ফিজিক্যালি চ্যালেঞ্জড হয়ে থাকেন, তাহলে সেই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট হয়, ঠিক আছে। মিনিমাম 40% ডিসেবিলিটি থাকলে আপনি কিনে আবেদন করতে পারবেন, সেটা কিন্তু অবশ্যই আপনি সেই সার্টিফিকেটটাও স্ক্যান করে রাখবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনার মার্কশিট or certificate of all exams passed,
ট্রান্সফার সার্টিফিকেট, আপনি যা যা পড়াশোনা করেছেন সমস্ত পড়াশোনার পাস সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, সেগুলো কিন্তু স্ক্যান করে রাখবেন, রেডি করে রাখবেন। তো রেডি হয়ে গেল, আপনার কাছে আছে, আপনি রেডি করলেন। এরপর আপনি এই ওয়েবসাইটে এসে এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে ফর্মটা ওপেন করবেন। করার পর আপনি আপনার প্রথমে নাম লিখবেন এখানে, তারপর ফাদার্স নেম অথবা মাদার্স নেম, স্পাউস নেম অর্থাৎ আপনার স্ত্রীর নাম বিবাহিত হলে, অথবা বিবাহিত যদি মহিলা হয়ে থাকেন তাহলে স্বামীর নাম এখানে লিখবেন, ঠিক আছে, এই জায়গায়। এরপর আপনার লিঙ্গ এখান থেকে চুজ করবেন, কাস্ট কি কাস্ট রয়েছে সেই কাস্ট এখান থেকে চুজ করবেন। করার পর আপনার ধর্ম, রিলিজিয়ান কোন ধর্মের সেটা চুজ করবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে, আনম্যারিড, ডিভোর্সি, বিবাহিত, অবিবাহিত কি রয়েছে, বিধবা, সমস্ত কিছু রয়েছে, অপশন যেটা রয়েছে সেটা চুজ করবেন। করার পর ডেট অফ বার্থ আপনার জন্মের দিন, মাস, বছর চুজ করবেন, দিয়ে দেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করবেন, ঠিক আছে, ইয়েস করলে আপনার এখানে ডিটেলস চলে আসবে, কত পার্সেন্ট কি এগুলো দিতে হবে, অথবা নো করবেন। এবার দেখুন প্রাক্তন যদি সৈনিক হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপরে সাইডে দেখুন, তো এই বক্সে আপনার সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। প্রথমে ভিলেজ, তারপর পোস্ট, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, আপনার থানা, ঠিক আছে, এগুলো কিন্তু সুন্দর করে লিখে দেবেন। দেওয়ার পর স্টেট, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ডিফল্ট থাকবে এটা, যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্যের, এটা সেহেতু এটা চেঞ্জ করা যাবে না। এরপর জেলা, এখান থেকে আপনার জেলার নাম, পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম থাকবে, ঠিক আছে, আপনার যে জেলা সেটা আপনি চুজ করে দেবেন। এরপর পিনকোড দেবেন, এবং এখানে এক্সচেঞ্জ, কোন জায়গার এক্সচেঞ্জ অফিস সেটা চলে আসবে, নাম চলে আসবে, সেটা চুজ করবেন। করার পর একটা মোবাইল নাম্বার দেবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে সমস্ত অপশনগুলো রয়েছে তার পাশে ছোট ছোট করে স্টার চিহ্ন রয়েছে লাল রঙের, ঠিক আছে, যেখানে যেখানে স্টার চিহ্ন থাকবে এগুলো কিন্তু ছাড়বেন না, এগুলো কিন্তু ভর্তিই হবে, তথ্য দিতেই হবে। এগুলো ব্ল্যাঙ্ক রাখলে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবেন না। অবশ্যই যেগুলো স্টার মার্ক রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটারি, বাধ্যতামূলক দিতেই হবে। এরপর এখানে ইমেল আইডি দেবেন, ঠিক আছে, এরপর আধার কার্ড নাম্বারটা বসাতে হবে এই জায়গায়। এরপর এডুকেশনের সেকশন, আপনি কি পাস করেছেন, প্রথমে রয়েছে আপনি 8 পাস, মাধ্যমিক পাস রয়েছে, এগুলো রয়েছে, 8 পাসের নিচেও রয়েছে। তো আপনি চেষ্টা করেন মাধ্যমিক পাস যারা তাদের থেকেই শুরু হবে, এইটা আশা করি মনে হচ্ছে, যেটা এখনো ডিক্লারেশন হয়নি সরকারের পক্ষ থেকে। শুধু মাধ্যমিক পাস যেটা রয়েছে প্রথমে ছোট থেকে বড় দেবেন, আপনি নিচু থেকে উঁচু ক্লাস পর্যন্ত এক এক করে দেবেন। মাধ্যমিক দেবেন, দেওয়ার পর এটা দিয়ে দেবেন কোথা থেকে করেছেন, পাস কোন ইউনিভার্সিটি, বোর্ড, কাউন্সিল কি রয়েছে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার কোন কোন সাবজেক্ট ছিল এগুলো চলে আসবে, কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট পেয়েছেন, বাস মাধ্যমিকের সেকশন শেষ। তারপরে অ্যাড নিউ ক্লিক করবেন, আবার এবার আপনি দেবেন উচ্চ মাধ্যমিক পাস, সেটা আপনি দিয়ে দেবেন। তারপর যদি আপনি গ্র্যাজুয়েশন করা থাকে এখানে ক্লিক করবেন, করার পর এখানে অবশ্যই পেয়ে যাবেন গ্র্যাজুয়েট, এই দেখুন গ্র্যাজুয়েট অনার্স, ঠিক আছে, গ্র্যাজুয়েট পাস আর্টস কি রয়েছে দিয়ে দেবেন। তারপর যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট থাকে এখান থেকে আপনি পেয়ে যাবেন সমস্ত কিছু, ঠিক আছে, পোস্ট গ্র্যাজুয়েট, জেনারেল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সমস্ত যোগ্যতা রয়েছে এখানে, যে যা যা যোগ্যতা রয়েছে সেইগুলো আপনি চুজ করে জাস্ট ভরে ভরে সুন্দর করে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি কি কি ভাষা, প্রথমে আপনি বেঙ্গলি দিলেন, বেঙ্গলি বলতে পারেন, লিখতে পারেন, ঠিক আছে, পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, খুব ভালোভাবে বলতে পারেন। এরপর আরেকটা ভাষা জানেন আপনি, ধরুন হিন্দি, এবার হিন্দি যদি হয় হিন্দি চুজ করবেন। করার পর আপনি পড়তে পারেন, আপনি লিখতে পারেন, আপনি বলতে পারেন, আপনি ভালোভাবে বলতে পারেন, ঠিক আছে। তো তারপর আরেকটা ভাষা, এখান থেকে আপনি আরেকটা দিতে পারেন, এখান থেকে আপনি অন্যান্য ইংলিশ দিতে পারেন, ইংলিশ ভাষা। এরপরে আপনি পড়তে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, ভালোভাবে বলতে পারেন, ক্লিক করে দেবেন, যেটা যেটা পারেন, যেটা রয়েছে আপনার সেটা দিয়ে দেবেন। এরপরে আপনার শারীরিক পরিমাপ, ঠিক আছে, আপনার উচ্চতা, আপনার হাইট কত দেবেন, আপনার বর্তমান ওজন কত দেবেন, আপনার ছাতি ইন সেন্টিমিটারে, এগুলো মেপে আপনি অবশ্যই বসিয়ে দেবেন, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে বুঝে শুনে এগুলো দেবেন, ঠিক আছে, কেননা এখান থেকে এক্সচেঞ্জ অফিস থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় রিক্রুটমেন্ট ছাড়ে, হতে পারে কোনো রকম ডিফেন্স রিলেটেড যদি চাকরির খোঁজ খবর হয় আপনার জন্য, আপনার সুইটেবল আপনার জন্য, তাহলে এই উচ্চতা, ওজন, ছাতি এগুলোর মধ্যে যদি আপনার মিলে যায় তাহলে আপনি ডাক পাবেন, ঠিক আছে। তাই অবশ্যই এগুলো কিন্তু ভালোভাবে দেবেন। এরপর একটা ছবি দেবেন, একটা বায়োডাটা বানিয়ে এখান থেকে আপলোড করবেন। বায়োডাটা আপনি MS ওয়ার্ডে টাইপ করে সুন্দর করে বানিয়ে 20 কেবির মধ্যে সেই ফাইলটা রাখবেন, এবং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি বায়োডাটা এখান থেকে আপলোড করবেন। এবং এখানে উপরে কিন্তু ছবিটা আপনার পাসপোর্ট ছবি JPG ফরম্যাটে 500 কেবির মধ্যে রাখতে হবে, এবং ছবির নিচে কিন্তু সিগনেচার থাকতে হবে, উইথ সিগনেচার, ঠিক আছে। এখান থেকে আপনি ছবির নিচে সই করে আপনি ছবিটা আপলোড করে দেবেন। এরপর দেখুন কাজের অভিজ্ঞতা, যদি কোনো কাজ করে থাকেন কখনো, যদি অভিজ্ঞতা থাকে কোনো কাজের, তাহলে সেটাও দেবেন, এক্সপিরিয়েন্স দিতে পারেন। এরপর অতিরিক্ত তথ্য, আপনার বাসস্থানের প্রমাণ, আপনি যে জায়গায় বাসিন্দা
অসুবিধা, সেই জায়গার প্রমাণ হিসেবে কি দেবেন? রেশন কার্ড দিতে পারেন, চুজ করবেন, করার পর রেশন কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপর আপনার রয়েছে ইয়েস উইদিন কান্ট্রি, ঠিক আছে, এখানে আপনি ইয়েস উইদিন স্টেট, ঠিক আছে, এগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর বিপিএল থাকলে ইয়েস করবেন, ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশন বিপিএল নাম্বারটা লিখে দেবেন, এখানে কোনো সমস্যা নেই। এরপর এখানে ক্যাপচা করে যা থাকবে দেবেন, দিয়ে এই বক্সগুলো ক্লিক করে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করার পর একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার কিন্তু ইবি নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনার জেনারেট হয়ে যাবে, এবং সেখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট পেজ, সেই পেজটাকে কিন্তু এই সাবমিট করার পর যে পেজ আসবে সেই পেজটাকে অবশ্যই আপনি স্ক্রিনশট প্রিন্ট আউট করে যত্ন করে রাখবেন, ছবি তুলে রাখবেন। সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সেখানেই কিন্তু থাকবে ইবি নাম্বার, ঠিক আছে। তো সেই ইবি নাম্বার রেখে দেবেন বানিয়ে, বাস এতটুকু কাজ। যখনই যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হবে আবেদন করতে পারবেন, এবং আপনার প্রমাণ থাকবে, সেই ডকুমেন্টটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে ঘরে রেখে দেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিস করবেন। আর মোবাইলে যদি করেন, কখনো যদি চলে যায় তাহলে কিন্তু আর পাবেন না, সেটা পেতে সমস্যা। তাই অবশ্যই আপনাকে বলবো মোবাইলের রিস্ক না নিয়ে আপনারা একটু কষ্ট করে নিজেরাই কম্পিউটারে করতে পারেন, করতে পারলে, অথবা সাইবার ক্যাফের সাহায্য নিতে পারেন। তো এই হচ্ছে আপডেট, ঠিক আছে। তো এই আপডেটটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম কিছু ডাউট থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট করে আমাকে সরাসরি জানাবেন। আমি সব সময় আপনাদের কমেন্টগুলো পড়ি, দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন, আপনার জেলার নাম একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো কোন জেলায় কত সংখ্যক দর্শক আপনারা আমাদের চ্যানেল দেখেন, এবং আমরা চেষ্টা করব আপনার জেলার বিভিন্ন খোঁজ খবর নিয়ে আপনাদের জন্য তথ্য প্রোভাইড করার। তাই চ্যানেলের কমেন্ট বক্সে এসে, ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করে বলবেন, দাদা আমি এই জেলা থেকে ভিডিও দেখছি। ধন্যবাদ।